স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একটু দেখে নাও। 1 নম্বর বিষয় থাকছে প্রজেক্ট বা টিউটোরিয়াল। প্রজেক্ট বা টিউটোরিয়াল বা প্রজেক্ট না করলে কি হবে, এই বিষয়টা তোমরা অনেকেই জানতে চাইছো। এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কেউ যদি প্রজেক্ট বা টিউটোরিয়াল না করো কোনো একটা সেমিস্টারে, অর্থাৎ প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, সেক্ষেত্রে কী হতে পারে। পরের যে বিষয়টা আলোচনা করব যে এসইসি আইটিসি পরীক্ষা এই মাসেই শুরু হয়ে যাচ্ছে সেমিস্টার 1 অর্থাৎ প্রথম সেমিস্টারে। এই এসইসি আইটিসি পরীক্ষা এই মাসের কত তারিখের মধ্যে শুরু হতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এর প্রশ্নপত্র কলেজ করবে নাকি ইউনিভার্সিটি করবে, এই প্রশ্নের অ্যান্সারগুলো কারা দেখবেন সে বিষয়গুলো নিয়েও আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয় পাস নম্বর কত, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে, বিশেষ করে প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে, কারণ এখন অড সেমিস্টারের সিজন চলছে এক্সামের, সেই কারণে কি তোমাদের সেমিস্টারের পাস নম্বর কত প্রত্যেকটা সাবজেক্টে সেটা বলবো। কোন ভাষায় প্রশ্ন হবে, তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমরা অনেকেই জানতে চাইছো যে কোন ভাষায় প্রশ্নপত্র হবে বা তোমরা কোন ভাষায় উত্তর লিখতে পারবে। তারপরে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার যে কোনো সেমিস্টারের স্টুডেন্ট আছো তোমরা এটা বারবার জানতে চাইছো যে এই যে সাপ্লি পেলে কোন সেমিস্টারে দিতে পারবে। যে প্রথম সেমিস্টারে সাপ্লি আছে কারোর, থার্ড সেমিস্টারে এখন পড়াশোনা করছো, থার্ড সেমিস্টারে সাপ্লি ক্লিয়ার করবে নাকি ফিফথ সেমিস্টারে গিয়ে সাপ্লি ক্লিয়ার করবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তারপরে সেমিস্টার 1-এর পরীক্ষার ফর্ম ফিল আপ কবে হবে, সেমিস্টার 1 অর্থাৎ প্রথম সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ কবে হবে এই বিষয়টা নিয়েও আলোচনা করব এবং পরীক্ষা কবে হতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তাহলে এক এক করে বিষয়গুলো বুঝে নাও। প্রথম যে বিষয়টা টিউটোরিয়াল বা প্রজেক্ট না করলে কি হবে, দেখো টিউটোরিয়াল বা প্রজেক্ট না করলে কি হবে এই বিষয়টা বোঝার আগে আমাদের আগে সেমিস্টারের 5 নম্বরের বিষয়টা বুঝে নেওয়া দরকার। দেখো তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলো 75 নম্বরের হচ্ছে সেমিস্টার এন্ড লিখিত পরীক্ষা এবং তোমাদের অর্থাৎ থিওরি, এবং 25 নম্বর হচ্ছে তোমাদের কি 25 নম্বর হচ্ছে টিউটোরিয়াল। সেক্ষেত্রে তোমাকে 30% নম্বর পেলে তুমি পাস করবে 30% নম্বর পেলে পাস করবে। সেক্ষেত্রে তোমাকে এই থিওরি পেপারে আলাদাভাবে 30% নম্বর পেতে হবে এবং প্রজেক্টে আলাদাভাবে 30% নম্বর পেতে হবে। দেখো থিওরি পেপারে 30% মানে কত, 30% মানে 10-এর মধ্যে 3 পেতে হবে, অর্থাৎ 3 7 21 22 23 হচ্ছে, এখানে হচ্ছে কত 23 পেতে হচ্ছে, আর এখানে কত, এখানে পেতে হচ্ছে তোমাকে 7.5 হয়, ওই 8 ধরে নাও তোমরা, 8 পেতে হচ্ছে। অর্থাৎ কেউ যদি তোমরা টিউটোরিয়াল না জমা দাও সেক্ষেত্রে তোমাদের সেমিস্টারে ব্যাক আসবে, অর্থাৎ সেমিস্টারে কিন্তু সাপ্লি হয়ে যাবে। বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করো যে কোনো সাবজেক্টে টিউটোরিয়াল দিচ্ছ না জমা বা প্রজেক্ট জমা দিচ্ছ না, সেক্ষেত্রে কিন্তু সেমিস্টারটা ব্যাক এসে যাবে, সাপ্লি এসে যাবে সেমিস্টার। ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী এটা বললাম, তোমরা যারা থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমরা এটা অবশ্যই জানো যে তোমরা যদি টিউটোরিয়াল না জমা দাও, তোমাদের ইন্টারনাল পরীক্ষা না দিয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সাপ্লি এসে যাবে, ঠিক আছে। তারপরে দেখো এসইসি আইডিসি পরীক্ষা এই মাসেই, এসইসি যে তোমাদের সাবজেক্ট আছে বা আইডিসি সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলোর পরীক্ষা কিন্তু এই মাসেই শুরু হতে চলেছে। তোমাদের 10 তারিখের পরে বেশিরভাগ কলেজেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যেতে চলেছে এসইসি পেপার, আইডিসি পেপার। তবে সমস্ত কলেজের পরীক্ষা তো একই দিনে হবে এরকম নয়, কারণ ইউনিভার্সিটির পক্ষ থেকে এটা কলেজকে দায়িত্ব দেওয়া হয়েছে এই এসইসি এবং আইডিসি পরীক্ষাগুলোকে পরিচালনা করার জন্য। অর্থাৎ এই এসইসি এবং আইডিসি পেপারের পরীক্ষা কলেজ নিজে প্রশ্ন তৈরি করবে, নিজস্ব কলেজে পরীক্ষা হবে এবং কলেজের টিচার, যে টিচার তোমাদের এই সাবজেক্টগুলো পড়িয়ে থাকেন সেই টিচারই কিন্তু এই সাবজেক্টের প্রশ্ন করবে, এমনকি খাতাও দেখবেন। সেক্ষেত্রে তোমাদের বলবো কলেজ থেকে এসইসি পেপার, আইডিসি পেপারের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলা হচ্ছে সেই প্রশ্নগুলোর ওপর তোমরা জোর দাও,
সেক্ষেত্রে তোমাদের পাস করা অনেক সহজ হবে। তাহলে বুঝতে পারলে যে কি বললাম, যে 10 তারিখের পর থেকে এসইসি এবং আইডিসি পেপারের পরীক্ষা শুরু হবে এবং সেক্ষেত্রে কিন্তু কলেজে, নিজস্ব কলেজে এই সাবজেক্টের পরীক্ষা হবে। এবং তোমরা আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, যে তোমাদের এই এসইসি পরীক্ষা এবং আইডিসি পরীক্ষার অনেক কলেজে কিন্তু রুটিন দেওয়া হয়েছে। তোমাদের কবে পরীক্ষা অবশ্যই তোমরা জানাবে কমেন্টে, এবং তোমরা কোন কলেজে পড়াশোনা করো সেটাও জানাতে পারো। এবারে পাস নম্বর কত সেটা প্রথমেই বলে দিলাম, যে 30% পেলে তোমাদের পাস। আর প্রথম সেমিস্টারের ক্ষেত্রে তোমাদের 75 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে কত পেতে হবে, 23 পেতে হবে। এবং তোমরা যারা 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের কত পেতে হবে, দেখো তোমাদের কিন্তু 20 পেতে হবে। 65 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে তোমাদের কিন্তু 20 পেতে হবে পাস করার জন্য। আরেকটা বিষয় এখানে বলার আছে, যে এই যে 65 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে, তোমাদের 20 পেতে হচ্ছে, এবং যে সাবজেক্টগুলো তোমাদের বেশি নম্বরের আছে, অর্থাৎ যেমন এসইসি পেপার যাদের আছে 3rd সেমিস্টারের 80 নম্বরের পরীক্ষা, সেক্ষেত্রে তোমাকে কত পেতে হচ্ছে, 80-র মধ্যে তোমাকে 24 পেতে হচ্ছে, অর্থাৎ 30% পেতে হচ্ছে। আবার প্রথম সেমিস্টারে 50 নম্বরের যেসব সাবজেক্টের পরীক্ষা, সেক্ষেত্রে কত পেতে হচ্ছে, 15 নম্বর পেতে হচ্ছে, অর্থাৎ 30% নম্বর পেতে হবে পাস করার জন্য। কোন ভাষায় প্রশ্ন হবে, প্রশ্ন দুটো ভাষায় হয়ে থাকে, বেঙ্গলি এবং ইংলিশ, দুটো ভাষাতেই তোমাদের প্রশ্নপত্র হয়ে থাকে। এবং তোমরা যে কোনো একটা ভাষায় উত্তর লিখতে পারবে, বেঙ্গলিতেও তোমরা উত্তর লিখতে পারো বা ইংলিশে উত্তর লিখতে পারো। অনেকের ধারণা থাকতে পারে যে ইংলিশে অ্যান্সার লিখলে কি বেশি নম্বর পাওয়া যায়, এমন একদম নয়। ইংলিশ হচ্ছে একটা ভাষা, সেক্ষেত্রে তুমি বেঙ্গলি লিখেও কিন্তু ছাত্রছাত্রীরা ভালো নম্বর পেয়ে আসছে। যে ইংলিশ ভাষায় লিখতে হবে তাহলে ভালো নম্বর পাওয়া যাবে এরকম কোনো ব্যাপার নয়, বরঞ্চ তোমরা যদি ইংলিশে লেখো সেক্ষেত্রে যদি গ্রামাটিক্যাল ভুল থাকে সেক্ষেত্রে নম্বর কিন্তু কাটার সম্ভাবনা থাকে। তাই যে ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করবে সেই ভাষায় অ্যান্সার লেখার চেষ্টা করো। সাপ্লি পেলে কোন সেমিস্টারে এক্সাম দিতে পারবে, তোমরা যারা 3rd সেমিস্টারে এখন পড়াশোনা করছো, তোমরা বারবার অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে আমাদের প্রথম সেমিস্টারের যে সাপ্লি আছে, আমরা কি 3rd সেমিস্টারে সাপ্লিটা ক্লিয়ার করে নেব, নাকি 5th সেমিস্টারে গিয়ে সাপ্লি ক্লিয়ার করব, কোনটা সুবিধে হবে আমাদের পক্ষে আর কি। তোমাদের এখানে এক কথায় যদি অ্যান্সার জানতে চাও, যে সাপ্লি যখন প্রথম সেমিস্টারে আছে, এখন 3rd সেমিস্টারে সেই সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছ, তাহলে কিন্তু সেই 3rd সেমিস্টারেই তোমরা সাপ্লির পরীক্ষা ক্লিয়ার করো, 5th সেমিস্টারে করতে যেও না। এবারে যদি তোমরা জানতে চাও যে 5th সেমিস্টারে সাপ্লির পরীক্ষা ক্লিয়ার করলে কি সমস্যা হবে, সমস্যা তেমন কিছু নেই। সমস্যা যেটা আমার বলে মনে হয় সেটা তোমাদের বলবো, যে 3rd সেমিস্টারের এমনি অনেকগুলো সাবজেক্ট আছে, তার সঙ্গে সাপ্লির সাবজেক্ট আছে। ধরো তুমি 3rd সেমিস্টারে, এটা অড সেমিস্টার, 3rd সেমিস্টারে কোনো একটা দুটো সাবজেক্টে আবারও সাপ্লি পেয়ে গেলে, প্রথম সেমিস্টারে তোমার দুটো সাবজেক্টে বা একটা সাবজেক্টে সাপ্লি আছে, 3rd সেমিস্টারে একটা দুটো সাবজেক্টে তুমি সাপ্লি পেয়ে গেলে, সেক্ষেত্রে তোমার সেই সাবজেক্টের 3rd সেমিস্টারের সাপ্লি প্লাস প্রথম সেমিস্টারের সাপ্লি, সেটা গিয়ে ক্লিয়ার করতে হবে কত, 5th সেমিস্টারে ক্লিয়ার করতে হবে। সেক্ষেত্রে অনেকটা চাপ হয়ে যাবে। এবং 5th সেমিস্টারে যদি কোনো একটা দুটো সাপ্লি থেকে থাকে, তাহলে একটা ইয়ার কিন্তু গ্যাপ হয়ে যাবে। কেন ইয়ারটা গ্যাপ হবে একটু বুঝে নাও। দেখো, প্রথম সেমিস্টারে তোমার যদি সাপ্লি পাও, প্রথম সেমিস্টারে কোনো স্টুডেন্ট সাপ্লি পেলে 3rd সেমিস্টারে দেওয়ার তার সুযোগ, 3rd সেমিস্টারে পেলে 5th সেমিস্টারে দেওয়ার সুযোগ। সেক্ষেত্রে কি হচ্ছে, যদি কেউ দেখো সেমিস্টার 2তে পায় তাহলে 5th সেমিস্টারে পেলে কি তার হচ্ছে 7th সেমিস্টারে দেওয়ার সুযোগ। তোমরা যারা ওল্ড মানে সিলেবাসের ছাত্রছাত্রী আছো, তোমাদের তো সেমিস্টার 6 অর্থাৎ মানে 6টা সেমিস্টার পড়াশোনা, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 7 সেমিস্টার নেই। তাহলে তোমরা কিন্তু 6 সেমিস্টারের পরীক্ষা হয়ে যাবে, তারপরে আবার পরের বছর 5th সেমিস্টারে যদি সাপ্লি থাকে, তোমরা পরের বছর সাপ্লি দেওয়ার সুযোগ পাবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ইয়ার কিন্তু গ্যাপ হয়ে যাবে। যদি 5th সেমিস্টারে কোনো একটা সাবজেক্টেও সাপ্লি থাকে, তোমাদের কিন্তু একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে, একটা ইয়ার কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যখন সাপ্লি পেয়েছো সেই সময় সাপ্লি ক্লিয়ার করে নেওয়ার। আর তোমরা যারা 5th সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ বা দেবে, তোমাদের বলবো যে তোমরা একটু ভালো করে পড়াশোনা করে পরীক্ষাটা দাও। কারণ তোমাদের যদি 5th সেমিস্টারে একটা সাবজেক্টেও সাপ্লি থেকে থাকে, তোমার কিন্তু একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে, একটা ইয়ার গ্যাপ হয়ে যাচ্ছে। এটাও বলে রাখি যে কেউ যদি তোমরা সেমিস্টার 2তে সাপ্লি পাও, 4এ দেওয়ার সুযোগ পাবে, 4এ পেলে 6এ দেওয়ার সুযোগ পাচ্ছ সাপ্লি, ঠিক আছে। আর যে বিষয়টা, যে সেমিস্টার 1 অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমরা জানতে চাইছো যে তোমাদের ফর্ম ফিল আপ কবে হতে পারে এবং ফর্ম ফিল আপের কতদিন পরে পরীক্ষা হয়। দেখো, ফর্ম ফিল আপ তোমাদের কবে হতে পারে,
তোমাদের এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফর্ম ফিল আপ হবে, এটুকু কিন্তু নিশ্চিত, ফেব্রুয়ারি মাসের মধ্যে ফর্ম ফিল আপ হবে। আর ফর্ম ফিল আপ কবে হবে একদম পারফেক্ট ডেট সেটা কিন্তু কোনোভাবেই জানা সম্ভব নয়। ইউনিভার্সিটি যখন নোটিশ দেবে তখনই তোমরা জানতে পারবে এবং তোমাদের ঠিক সেই সময়ে জানিয়ে দেওয়া হবে আপডেটটা, অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপ করতে পারবে। তবে তোমরা ধরে রাখতে পারো যে আজকে তোমাদের কিন্তু আজকে যে ডেটে ভিডিওটা তৈরি করা হচ্ছে, আজকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে ভিডিও তৈরি করা হচ্ছে, তোমাদের সরস্বতী পুজো আছে, ধরে নেওয়া হচ্ছে যে সরস্বতী পুজোর পরেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। তবে যদি তার আগে ফর্ম ফিল আপ হয় ঠিক সময় মতো তোমাদের জানিয়ে দেওয়া হবে। এটা আমার অনুমান, আবারও বলছি যে ইউনিভার্সিটির পক্ষ থেকে এখনও কোনো ডেট কিন্তু ডিক্লেয়ার করা হয়নি যে প্রথম সেমিস্টারে ফর্ম ফিল আপের তারিখ, অর্থাৎ যে ফর্ম ফিল আপ করতে হয়। তবে দেখো, সরস্বতী পুজোর পরে যদি ফর্ম ফিল আপটা হয়ে থাকে তোমাদের, সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু মার্চ মাসের একদম সেকেন্ড উইক বা থার্ড উইকে কিন্তু সেক্ষেত্রে পরীক্ষাটা হবে। অর্থাৎ তোমাদের বারবার বলছি, ফর্ম ফিল আপ করার পরে 1 মাস বা তারও বেশি সময় দেওয়া হয়, তারপরে কিন্তু পরীক্ষাটা শুরু হয়ে থাকে। তবে আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দেবে এবং যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।